আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আনারি পাপুয়া নিউ গিনিকে হারাতেও প্রায় শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে অনেকটা ধুঁকতে হয়েছে ক্যারিবীয়দের। নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে রবম্যান পাওয়েলের দলকে খেলতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত। তবে ক্যারিবীয়দের হয়ে ঝড় তুলেছিলেন রোস্টন চেইজ। এরপর ১৩৭ রান তুলতে ওয়েস্ট ইন্ডিজকে খোয়াতে হয়েছিল ৫ উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৪৩ রানে ৩ উইকেট হারিয়েছিল পাপুয়া নিউগিনি। এই ধাক্কা সামলে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি করেছিল তারা। দলের হয়ে ৪-এ ব্যাট করা সেচেবাও ৫০ রানের ইনিংস খেলেন। তার ৪৩ বলের ইনিংসে ৬টি ৪ ও ১টি ছক্কায় সাজানো। অপরদিকে ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৮ রানে শূন্য হাতে ফিরে যান জনসন চার্লস। এরপর নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিং মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৫৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় ক্যারিবীয়রা। পুরান ২৭ বলে ২৭ এবং কিং ২৯ বলে ৩৪ রান করে আউট হন। তাদের বিদায়ের পর রস্টন চেইজ ও রবম্যান পাওয়েলের ব্যাটে জয়ের পথেই থাকে ক্যারিবীয়রা। এরপর দ্রুতই আরও ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে ফেলে পাপুয়া নিউগিনি। তবে চেজের অপরাজিত ২৭ বলে ৪২ রানে ভর করে ৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সুপ্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপ ২০২৪-এর সকল খেলার নিউজ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।